আমার প্রাণ প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত আমার মা ও বোনেরা, সকলকে আন্তরিক সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের নূরের কদম মুবারকে অসংখ্য শুকর গুজারি পেশ করি যে আল্লাহ দয়া করে এই বৈরী আবহাওয়ায়, একটা ভিন্ন রকমের আবহাওয়ার মধ্যে আমাদেরকে নির্মল পরিবেশে, এই সুন্দর আয়োজনে, এই জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হয়ে, আল্লাহ ও রাসূলের মেহমান হয়ে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাতের এই নিগুড় রহস্যময় মাহফিলে জীবনের মূল্যবান সময়, হায়াতের মূল্যবান সময়ে যাকাত আদায় করার সৌভাগ্য দান করেছেন। আমরা শুকর গুজারি জানাই আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাতু সালাম তাজেদারে মদিনা, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, খাতেমুন নবীন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক। যে রাসূলের উম্মত আমরা হতে পেরেছি, উনি জাহিরি 1500 বছর পর্দা করার পরে, 1500 বছর পরে আমরা ওই মক্কা মদিনা থেকে অনেক দূর দেশে থেকে সে রাসূলের আশেক উম্মত হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ, বিশ্ব জাহানের, সমগ্র বিশ্ব জাহানে, সমগ্র জাতির মধ্যে একজন বেমেসাল, বেনজির মহান আল্লাহর ওলি, যার কোনো মেসাল দেওয়া যাবে না, যার কোনো নজিরা দেওয়া যাবে না, যিনি অনন্য ও সাধারণ, জগৎবাসীর মাঝে এসে নিয়ামতে উজমা, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান মর্যাদা উনি মানব জাতির সামনে তুলে গেছেন। সেই মহান মুর্শিদ কেবলা জানের পরশময় কদম মোবারকে লাখো সালাম ও কদম বসি রেখে আমি আপনাদের খেদমতে জরুরি কিছু কথা বলব। আমার বিনীত অনুরোধ থাকবে, আজকের এই মাহফিলটি আসলে আল্লাহর একটা বিশেষ অনুগ্রহের মাহফিল। আমরা ধর্মের যে সকল জিনিসগুলো জানি না, যেগুলো জানার সুযোগ আমাদের হয় নাই, আমার মুর্শিদের দয়ায় আমরা এই সুযোগের মধ্যে এখন অবস্থান করছি, পরে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, প্রথমে আমার মুর্শিদের পরিচয়টা আপনাদের সামনে আমি তুলে ধরি। বাংলা মায়ের ঘরে জন্ম হয়ে বাংলা ভাষায় কথা বলে এই বাংলা ভারত উপমহাদেশে এত বড় একজন ওলি আমাদের মধ্য দিয়ে অতিক্রম করলো, আমরার চেতনা, আমরার টনকটা নড়ে নাই, আমরা বুঝে উঠতে পারি নাই। উনি মহান সংস্কারক, উনি ধর্মের ফাঁড়া সিডা, ধর্মের মধ্যে ঢুকে পড়া ভুল ভ্রান্তি, এগুলা উনি এসে এগুলাকে সংস্কার করেছেন, মেরামত করছেন। আমি মেরামতরা মিলাদ থেকে শুরু করি। মিলাদের মধ্যে মেরামত দেখছেন কিছু? আপনারা বলেছেন ইয়া ইমাম
সালামু আলাইকা ইয়া রাসূল। ইয়া ইমাম বললেন কেন? আমার রাসূল হলেন ইমামুল মুরসালিন। এটা কি আমার আপনার কথা না, কলমার মধ্যে আছে। দুইটা কলমার মধ্যে রাসূলকে ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন বলা হয়েছে। লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিন। পরের লাইনটা কি? খাতামান নবীন। রাসূল বলেন সকল নবী রাসূলগণের ইমাম। আল্লাহর হাবিব যখন মেরাজ শরীফ গেলেন, সকল নবী সকল রাসূলগণ আমার নবীরে সালাম দিলেন, ইয়া ইমাম সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত। সম্মানিত ভাইরা, এখানে চারটা বাক্য। কয়টা বাক্য? ইয়া ইমাম সালামু আলাইকা, পরেরটা কি? ইয়া রাসূল সালামু আলাইকা, এরপরেরটা কি? ইয়া হাবিব সালামু আলাইকা, এরপরে কি? সালাওয়াতুল্লাহ আলাইকা। এই চারটা কথা চার জায়গা থেকে হয়েছে। সুবহানাল্লাহ। কয় জায়গা? সকল নবী রাসূলগণ বললেন, ইয়া ইমাম আল মুরসালিন সালামু আলাইকা। ফেরেশতারা বলল, ইয়া রাসূল সালামু আলাইকা। আল্লাহ ছিল ওখানে? আল্লাহ ছিল না ছিল না? আল্লাহ কি বলছে? ইয়া হাবিব সালামু আলাইকা। হাবিব বলার অধিকার, রাসূলকে হাবিব মানে বন্ধু বলে ডাক দেওয়ার অধিকার কার? তো কথাটাই তো বোঝা যায়, বক্তব্যই বোঝা যায় বক্তা যে কে ছিল। আল্লাহ বললেন, ইয়া হাবিব সালামু আলাইকা। সকল ইমানদার ওলি আল্লাহ পীর মাশায়েখ রুহানিভাবে সবাই বলল, সালাওয়াতুল্লাহ। দেখছেন কয়টা তরিকা পালন করছেন? নবী রাসূলগণের তরিকা পালন করছেন, ফেরেশতাগণের তরিকা পালন করলেন, আল্লাহর তরিকা পালন করলেন, সকল ওলিয়া উলিয়া তাদের তরিকাটা পালন হলো। চারটা তরিকা পালন হলো। আলহামদুলিল্লাহ। কত বড় নসিব, কত বড় ভাগ্য আমাদের। এই ভাগ্যের দোয়ার, এই সৌভাগ্যের দোয়ার যিনি আমাদের জন্য খুলে দিয়ে গেলেন, ইনি হলেন অলিদের বাদশাহ সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী। ঠিক কিনা ভাই? সমাজে এখনো যেখানে মিলাদ হয়, ওনারা বলে কি? ইয়া নবী সালামু আলাইকা। নবী বুঝেন? নবী কিন্তু রাসূল না। যিনি নবী উনি রাসূল না। কারণ আসমানি কিতাব যার উপরে নাজিল হয় নাই উনি হলো নবী, আর আসমানি কিতাব যার উপরে নাজিল হয়েছে উনি কি? রাসূল। তো রাসূল যখন বলা হয় তখন নবী বলার আর দরকার আছে? রাসূলের মধ্যে নবী লুকায়িত রয়েছে। আপনি এমএ পাস করছেন,
MA পাস করার পরে আপনারে মেট্রিক পাস বলে আর ডাক দেওয়ার সুযোগ আছে? এর ভিতর কি আছে? মেট্রিক আছে, IA আছে, BA আছে, আছে না? তো রাসূল যখন ইমামুল মুরসালিন হয়ে গেল, উনি তো মাস্টার ডিগ্রির রাসূল হয়ে গেছে। এখানে আলগা করে নবী বলার আর দরকারটা কি? তাই আমার মুর্শিদ কেবলা জান বললেন, ইয়া নবী বলে আর ডাক দেওয়ার কোনো দরকার নাই, রাসূল ডাক দেওয়া হচ্ছে। আর সর্বোচ্চ খেতাব, সর্বোচ্চ মর্যাদা হলো ইমামুল। কথাটা কি ক্লিয়ার হয়েছে? এটা একটা মেরামত। আচ্ছা, এরপরে আপনারা রাসূলের আব্বার নামটা নিয়েছেন কিভাবে? রাসূলের পিতা হযরত আব্দুল্লাহ, রাসূলের মাতা হযরত আমিনা, রাসূলের দুধমা হযরত হালিমা, রাসূল দুধমা হযরত হালিমা, রাসূল রওজা মদিনা। আল্লাহু আকবার। রাসূলের পিতা হযরত আব্দুল্লাহ। আমি চ্যালেঞ্জ করলাম, আপনাদের মাধবদীতে লাইব্রেরি আছে না? ওখানে রাসূলের জীবনীর বই পাবেন। রাসূলের জীবনীর বই জগতে এই যাবৎ যতগুলো লেখা হয়েছে, কোনো বইয়ের মধ্যে, কোনো কেতাবে রাসূলের আব্বার নামের আগে হযরত, আম্মার নামের আগে হযরত, দুধমার নামের আগে হযরত কোনো চান মিয়া সুরুজ মিয়া ব্যবহার করে নাই। কেন? রাসূলের আব্বা আম্মা কি যেন তেন নাকি অসাধারণ? ভাইয়েরা আমার, রাসূলের আব্বা আম্মার মর্যাদা আমার মহান মুর্শিদ কেবলা জান জমিনে কায়েম করে গেছে। সারা জাহানের যত বাবা আছে, আমার রাসূলের আব্বার মতো এত দামি আব্বার কোনো আব্বা নাই। যত মা আছেন, রাসূলের আম্মার মতন এত দামি আম্মা আর কোনো আম্মা নাই। ওনাদের নামের আগে হযরত নাই, ওনাদের নামের আগে সম্মানজনক শব্দ নাই। যুগের ইমাম শাহ দেওয়ানবাগী দয়াল বান্ধব বাবা কেবলা জান নবীজির আব্বা আম্মা দুধমার নামের আগে হযরত শব্দটা লাগায়া গেছে। এটা মেরামত। আরেকটা মেরামত দেখেন, আরবের মরু প্রান্তরে পাঠালেন প্রভু আপনার হযরত আব্দুল্লাহ শাহী দে, হযরত আব্দুল্লাহ শাহী প্রাসাদে হযরত আমির মায়ের সুবহানাল্লাহ। কি নজর আমার মুর্শিদের, দেখেন কি পাওয়ার। আমরা সবাই জানি রাসূল ছিল কি গরিব। উনি গরিব ছিল, উনি বোকা, উনি গরিব, উনি এতিম, উনি মিসকিন, কত কাহিনী বানাইছে। আর আমার মুর্শিদ বললেন, বাবা রাসূল যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন, ওনার আব্বার যে বসতঘর, এই বসতঘরটি ওই যুগের 2 তালা বাড়ি। এখন হাজী সাহেবরা গেলে দেখে আসেন, আমার রাসূলের আব্বা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালামের 2 তালা প্রাসাদ ছিল। যে যুগে মানুষ ঘর বাড়ি বানাইবার জানে নাই, যে যুগে মানুষ ঘর বানাইতেও শিখে নাই, ওই যুগে আমার রাসূলের আব্বার বাড়িটা ছিল 2 তালা বাড়ি। এটা কি জীর্ণকুটি?
শাহী প্রাসাদ। সমাজে কি ছিল দেখেন, আরবের মরু প্রান্তরে পাঠালেন প্রভু আপনার। আগে যেটা ছিল সেটা আমি বলতেছি। আব্দুল্লাহ জীর্ণ কুটিরে, আব্দুল্লাহর কি কুটির? জীর্ণ কুটির। কি খুব শক্ত গো না ভাঙ্গাচোরা? বাবা ধান বললে দেখেন মিয়া কি কাণ্ডগুলা। আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে ওই যে উত্তর বাড়ির আব্দুল্লাহ আর কি, দক্ষিণের বাড়ির আব্দুল্লাহ। শান নাই, মান নাই, গৌরব নাই, মহিমা নাই, নামটা যেন তেন ভাবে। আর ঘরটা হলো জীর্ণ কুটির। বাবাজানের মেরামতটা হলো এই লাইনটার মধ্যেই। হযরত আবদুল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ এর আগে কি বাংলাদেশে আলেম ওলেমা ছিল না? পীর মাশায়েখ ছিল না? তো ওনার আর চোখের পাওয়ার গেল কই? ওনার নজর পড়ল না কেন? যে মানুষটা এইগুলা নজরে আনলো, এগুলারে ঠিক করে দিলেন, ওনাকে কি ধন্যবাদ জানানোর দরকার আছে না নাই? ভাইয়েরা আমার মহান মোর্শেদ শাহ দেওয়ানবাগী উনি বলেন, নামাজ রোজা যেমন ফরজ, আমার রাসূলের উপরে দুরূদ এবং সালাম দেওয়াও তেমন ফরজ। নামাজ রোজা যেমন ফরজ, আমার নবীর শানে দুরূদ সালাম সম্মানের সাথে আদায় করাও ফরজ। মুসলমানেরা বিপদে পড়ল কেন? মুসলমানরা বিপদে পড়ার কারণটা কোন জায়গায়? আমরা রহমতের মধ্যে আছি না গজবের মধ্যে আছি? কি ভাই, দুনিয়াতে মার খাই কোন ধর্মের লোক? এত বড় কোরআন শরীফ, এত বড় নবী, এত বড় ধর্ম, এরপরে আমরা এই দুরবস্থার পিছনের কারণ কি? আমার মুর্শিদ বলেন, কারণ একটাই মাত্র, নামাজ সারি নাই, রোজা সারি নাই, হজ সারি নাই, যাকাত সারি নাই, আমরা সব রেখেছি, শুধুমাত্র নবীজির কদম মোবারক আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহর হাবিবের কদম মোবারক যদি আরেকবার জড়ায়া ধরা যায়, নবীজির পাগড়ি নয়, টুপি নয়, দাড়ি নয়, নবীজির জুব্বা নয়, নবীজির কদম মোবারক যদি আমরা জড়ায়া ধরবার পারি, আমার নবীর কদম মোবারক ধরে মোনাজাত করার প্রবণতা জমিনে আমরা আর দেখি নাই। দেওয়ানবাগীর আমলের মধ্যে যাওয়া মাত্র দেখবেন তোমার রাসূল কদম ধরা মাফ কর, মাফ কর মাওলা, মাফ কর, মাফ কর মাওলা। আল্লাহ গরম হবে না নরম হবে? আদম আলাইহিস সালামের আমলটা বাবাজান নিয়ে আইছে। সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাতিন। মাইকের আওয়াজে আলেম উলেমারা আছেন, আপনারা আমার ভুল হলে ধরবেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আদম আলাইহিস সালাম উনি ক্ষমা তওবা করতে করতে গাছের ধরে তওবা করে, বাঁশের ধরে তওবা করে, ভেড়া ধরে তওবা করে, কয় বছর? 350 বছর দোয়া কি হয় নাই? কোনো সারা নাই, কোনো নাড়া নাই, কোনো ছন্দপতন নাই। আদম আলাইহিস সালামের মনে পড়ল, আল্লাহ আমাকে সৃষ্টির পর
আল্লাহর নামের সঙ্গে একখানা নাম মোবারক দেখেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও আল্লাহ, তোমার নামের সঙ্গে যে নাম মোবারক আরশের মধ্যে লেখা দেখেছি, ওই নামের উসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও। আদমে বলল, তোমার রাসূলের কদম দয় আল্লাহ ডাকতেছি, মাফ করো করো মাওলা, মাফ করো মাফ করো মাওলা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কি বলে জানেন? আদম, তুমি আমার নরম জায়গার মধ্যে আঘাত করেছ রে আদম। আদম রে, এই জায়গায় যদি কোনো বেদিন বেঈমানও আঘাত করে, আমি আল্লাহ বড় নরম হয়ে যাই। গাছে ছিনল, মাছে ছিনল, ছিনল জঙ্গলার হরিণী, মুসলমানের ঘরে জন্ম হয়ে নবীজি আপনাই চিনলাম না। আরে এত বড় রাসূল পাওয়ার পরে আমাদের দুর্ভাগ্য। আল্লাহ কোরআনে বলেন, সবাই আমার সঙ্গে পড়েন, ইয়া শাফিয়াল মুজনুব, ইয়া শাফিয়াল মুজনুব। আমি বিশ্বাস করি আল্লাহর এমন কোনো গজব আযাব বালা মুসিবত নাই যেটা আপনাকে আমাকে ছুঁইবার পারে। আলহামদুলিল্লাহ বলেন। রহমতের নবী যেখানে আছেন, আমার নবীর কদম মোবারক যেখানে আছেন, ওই জায়গায় আল্লাহর গজব আর আযাব ঢুকবে না। আল্লাহ কোরআনে বলেন, আমি কোরআন থেকে ওয়াজ করবো, হাদিসে গেলে কিন্তু বেজাল আছে। কারণ হাদিসে মিস্টার 2 নম্বরেরা ঢুকছিল, মিস্টার 2 নম্বরেরা ঢুকছে। রাসূল এন্তেকাল করার 300 বছর পরে হাদিসগুলো লেখা হয়েছে। এই 300 বছরের মধ্যে অরিজিনাল লোকগুলা কি ছিল? এই 2 নম্বর লোকগুলা বহু 2 নম্বরই করছে। কোরআন থেকে ডাইরেক্ট আমি আপনাদের খেদমতে আয়াত দিয়ে প্রমাণ করব। আল্লাহ বলেন, ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে রাসূল, ওখানে আমার আযাব যাবে না, ওখানে আমার গজব যাবে না, যেখানে আপনি নবীর কদম মোবারক আছে। আমার রাসূলের কদম ধরে কয়জন হাজী কাঁদছেন? ইব্রাহিম আলাইহিস সালামের পা লাগার কারণে হাজার আসওয়াদে ধরে আমরা কান্দি। ইব্রাহিম আলাইহিস সালামের কদমের কারণে হাজার আসওয়াদ ধরে কান্দি। আমার নবীর কদমের জুতা মুবারক গেল কোন জায়গায়? ওই জুতা মুবারকের খবর কি আমরা রাখি? আমার মুর্শিদ জুতা খুঁজা বাইর করছে। একখানা জুতা মুবারক দিলের মাথায় টুপি লাগাও। কি একখানা জুতা? কার জুতা? আবার মনে করেন না এটা অন্য কারো, রাসূলের জুতা। আপনি যখন আল্লাহর কাছে যাইবেন, কিছু একটা নিয়ে যাইতে হবে না? যে নামাজের অবস্থা, যে বাঙ্গাসুরা নামাজ, যে বাঙ্গাসুরা রোজা, আমাদের ইবাদতের যে বগ্ন দশা, দুর্দশা, এগুলারে আল্লাহর কদমে সাবমিট করলে কিছু পাওয়ার আশা কি করতে পারি? কাজী এই কাহিনীর মধ্যে না, বাবাজান বলে একখানা জুতা মোবারক, রাসূলের জুতা মোবারক, মাথার টুপি লাগাও।
আর একখানা জুতা মোবারক দিলের গলায়, আজিজির গামছা দিয়া, আবার রঙ্গিলা গামছা, দামি গামছা না। আজিজির গামছা কি সাহিবি গামছা নাকি কাঙ্গালি গামছা? কাঙ্গালি গামছা। এটা কাঙ্গালি গামছায় রাসূলের জুতা মোবারক গলার মধ্যে মালা ঝোলাও, ঝোলাইয়া আল্লাহর আরশের পায়াটা দিলের দুইটা হাত দিয়া ধরো। কার হাত? দিলের হাত আছে। এ হাত কিন্তু আসলে হাত না, দিলের দুইটা হাত আছে। দিলের দুখান হাত তুলে আল্লাহর আরশে আজিমের দিকে ফরিয়াদ করে বলো, ও আল্লাহ, আমার কোনো আমল তুমি কবুল করবে না, আমার কোনো আমল তোমাকে দেখানোর মতো কোনো আমল আমার নাই। তাই তোমার নবীর জুতা মোবারকের মালা গলায় লাগাইয়া, টুপি লাগাইয়া তোমার দরবারে হাজির হইলাম। আল্লাহ, তোমার রাসূলের জুতা মোবারকের বরকতে আমার জীবনের ভুল বেয়াদবি মাফ করে দাও। এরপরে আল্লাহরে ডাকবেন কি বলে? আমরার আলে বলে মা বাহিরে ওয়াজে হুনি, আল্লাহ সাংঘাতিক, আল্লাহ বড় নির্মম, আল্লাহ বড় পাষণ্ড, আল্লাহ বড় কি মারাত্মক জ্বালাময়। বাবাজান বললেন এগুলো আল্লাহর নামে মিথ্যা অভিযোগ। আল্লাহ কি জ্বালাময় না দয়াময়? দয়াময়। দয়াময় রে বানাইছে জ্বালাময়। পুইরা ফালাইব, চিরা ফালাইব, টাঙ্গাইয়া ফালাইব, লটকাইয়া ফালাইব, গুর্দা মারব। যদি সময় হয় আমি ওখানে আপনাদেরকে বাস্তবে হাতে কলমে দেখায় দেব বাস্তব ঘটনাগুলো। আমার মোর্শেদ শাহ দেওয়ান বাগি উনি বলেন, আমার আল্লাহ হলেন দয়াময়, মায়াময়, প্রেমময়। আমার আল্লাহ দয়াময়। ওই দয়াময় আল্লাহর ওই দয়ার নামগুলো নিয়ে আমার আল্লাহরে ডাকো। আল্লাহর দয়ার নামগুলো বিসমিল্লাহর মধ্যে আল্লাহ সেট করে দিয়েছেন। সবাই আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইজান, আল্লাহর কয়টা নাম বলছেন? তিনটা নাম বলছেন। বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম কয়টা? বে মানি সঙ্গে, ইসমুন মানি নাম। বে ইসমে আমি আল্লাহর নামের সাথে শুরু করলাম। আল্লাহ তো আল্লাহ, বে ইসমে আল্লাহু আর রহমানু আর রাহিম। আমি আল্লাহর নামে শুরু করলাম। আমার আল্লাহর ক্যারেক্টার, চরিত্রটা কেমন? উনি হলেন আর রহমানু আর রাহিমু, পরম করুণাময়, অসীম দয়ালু। অসীম দয়ালু। অসীম মানে যার কোনো সীমা নাই। গুন্না বাচ্চা বাবাজান বলতে তসবি দিয়ে গুন্না 100, 150, 500। আল্লাহ কি, আল্লাহর নিয়ামত কি গুন্না বাচ্চার শেষ করা যাবে? বেসুমার, অগণিত, অসংখ্য। এখন আল্লাহর এই দয়াময় নামগুলো। আচ্ছা, গরু যে কুরবানি করলেন, গরু জবের সময় কি কইছেন? আমি শুনি নাই, আর জোরে বলেন। আপনি কি বিসমিল্লাহ পুরা বলছেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলেন নাই তো, বলছেন বিসমিল্লাহি আল্লাহু। কারণ বলেন কি রে বিসমিল্লাহটারে কাটলেন? কারণ কি? কারণটা জানা দরকার আছে না নাই? দেওয়ানবাগির মাহফিলে আসলে আপনি এগুলা পাবেন। কারণ হলো আপনি আল্লাহর নামে কোরবানি করেছেন, জব করেছেন, গরুর গলার কেটে ফেলেছেন। এই গরুর গলাটা কাটা এটা কি মায়ার কাজ না নিষ্ঠুর কাজ? নিষ্ঠুর কাজ। তো নিষ্ঠুরতা যেখানে, নির্মমতা যেখানে, ওই জায়গাটার মধ্যে কি দয়ার নাম ব্যবহার হবে? এই জন্য আপনি আর রহমান আর রাহিম বলেন নাই। আপনি দয়ার কাজ করতেছেন না, আপনি করতেছেন নির্দয়ার কাজ। নির্দয়ার কাজ করবেন আর দয়াময়ের নাম নিবেন, কথা কাজের কি মিল হবে? এই জন্য আর রহমান আর রাহিম ব্যবহার করেন নাই।
এমনও হইতে পারত আর রহমান আর রাহিম ব্যবহার করলে আল্লাহ যদি এই নামের দিকে দয়া পরবশ হয়, আপনার ছুরি চাকু গরুর গলায় ধরবে না। আচ্ছা, আরেকটা উদাহরণ বলি। আপনারা ওষুধ খান না? ওষুধ খাওয়ার সময় কি বলেন? বিসমিল্লাহে শাফি, বিসমিল্লাহে শাফি। আল্লাহর নামে আমি শেফা লাভ করছি, আমি রোগ মুক্তি লাভ করছি। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বললে ওষুধরা খান না কেন? ওষুধরা কি মধু না বিষ? বিষ না তো? বিষ দিয়েছেন পোকা মারার জন্য। এই দেহের মধ্যে যে পোকামাকড়, ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু, এই জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য ওষুধ দেওয়া হয়েছে। ওষুধরা কি ওখানে গিয়ে সৃষ্টি করবে না ধ্বংস করবে? এখানে জীবাণু ধ্বংস করবে। যেখানে ধ্বংস, যেখানে জ্বালা যন্ত্রণা, যেখানে মার্ডার কেসের মামলা, ওই জায়গাটার মধ্যে রহমান এবং রহিম ব্যবহার করা যায় না। যদি করেন আপনার ওষুধের অ্যাকশন হারায়া ফেলাইতে পারে। ভাইয়েরা আমার মুর্শিদ শাহ দেওয়ানবাগী বলেন, আল্লাহকে, আল্লাহর ওই দয়াময় নামগুলো নিয়ে তোমরা প্রাণ ভরে রাখো। ইয়া আল্লাহ, ইয়া ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া কি কথা রে ভাই! জমিনটা যদি নরম না হয়, আপনি ফসল বীজ দেওয়া কি সম্ভব? এই জমিন নরম বানাইবার জন্য লাঙ্গল দিয়ে, কোদাল দিয়ে, আর কতভাবে মাটিটারে নরম করি। নরম করার পরে না বীজ। ভাইয়েরা আমার, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না যদি মনের জঙ্গলটারে মঙ্গল বানানো না যায়। মনের জঙ্গলটারে মঙ্গল বানাবেন, বানানোর পরে লাঙ্গল লাগাবেন। সুবহানাল্লাহ। আপনার ক্ষেতের মধ্যে গেলেন, যাইয়া দেখেন ঝুপঝাড় জঙ্গল, এটার উপরে কি বীজ মেরে দিবেন? জঙ্গলটারে কি বানাইবেন? পরিষ্কার মঙ্গল বানাবেন। মঙ্গল হওয়ার পরে যাইব কি? লাঙ্গল। জঙ্গল সাফ করে বানাবেন মঙ্গল, মঙ্গল হওয়ার পরে যাইব লাঙ্গল। লাঙ্গলে যাইয়া মাটিরে দুমরাইয়া, মুসরাইয়া, কসলাইয়া নরম বানাবে। এরপরে বীজ ছিটাবেন। এই মনের জমিন, আমার মুর্শিদ কেবলা যান, উনি বলেন, আরে মিয়া, মানুষ আল্লাহর জমিন খুঁজে। আল্লাহর জমিন, আল্লাহর জমিন কোনটা? কই ইরিক্ষেত, বুরুক্ষেত, পাহাড়, পর্বত, নদী নালা, এগুলো আল্লাহর জমিন। আল্লাহর জমিন ঠিক আছে, ওইগুলা জমিনে মাজাজি। হাকিকি জমিন হলো প্রতিটা মানুষের পায়ের তলা হতে মাথার তালু পর্যন্ত এই জায়গাটা হলো মানব জমিন। এই জায়গাটা যদি ভালো হয়, এই জায়গাটা যদি ভালো হয়, শয়তান মুক্ত হয়, তাহলে সমাজে ঝগড়া কি হবে? সমাজে হাঙ্গামা হবে? ভাইয়েরা আমার, মনের এই জঙ্গলটারে মঙ্গল বানানোর জন্য আমার মহান মুর্শিদ একটা দাওয়াই নিয়ে জমিনে আগমন করেছেন। এই মনের জঙ্গলটা মঙ্গল বানানোর জন্য উনি মানুষের কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির বসাইয়া দিয়েছিলেন। মুখে মুখে আল্লাহ বলা কতক্ষণ আর কিছুক্ষণ চলে, তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ বলা কিছুক্ষণ আর কতক্ষণ চলে। আর কলবের আল্লাহর জিকির অনবরত, অবিরত, বিরাম। এই কলবের জিকির চলে আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা
আমার মুর্শিদ দেওয়ান বাগি ওলিদের সরদার। আর যার সহবত লাভ করিলে কালবে জিকির হয় মাওলার নবীজি। আল্লাহ আল্লাহ ভাই, ওই যে চাবি ছাড়া তালা খোলে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলবটাকে তালা মাইরা ইনটেক করে পাঠাইছে। আমি একটা উদাহরণ দিই। আপনি একটা অনেক দামি মোবাইল কিনলেন, একটা আইফোনের মধ্যে আপনার কান্ট্রি লক আছে না? যারা মোবাইল চালান আপনারা বুঝবেন। কান্ট্রি লক, এই কান্ট্রি লক মানে তালা। এখানে যারা কোম্পানি বানাইছে এরাই এখানে একটা লগিং সিস্টেম করে রাখছে। এই লকটা যতক্ষণ আপনি না খুলবেন এটা দিয়ে কোনো ফাংশন হবে? এত দূরে যায় লাভ কি? আপনার মোবাইলটাকে লক করে রাখেন না? এই লকের আপনার এই যে লকের যে সিস্টেমটা, এটা ওপেন করা কি অন্য কারো পক্ষে সম্ভব? প্রত্যেকটি মানুষের কলব রাব্বুল আলামিন লক করে করে এখানে জগতে পাঠাইছেন, একটাও আনলক না। এত দূরে গিয়ে লাভ কি? আম খাই না আমরা? আমের মধ্যে লক আছে না নাই? কি লকটা কি? কারেক্ট, মাশাআল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কথা বুঝলে কিন্তু ভালো লাগে। আমি তো আসলে টিচার মানুষ। আমেরও লক করে দেওয়া হয়েছে কভার লাগায়া। জগতে এমন কোনো ফসল আল্লাহ পাঠায় নাই যেটার উপরে একটা লকিং সিস্টেম জারি করেন নাই। যদি আমের উপরে এই কভারটা না লাগাইতো, এ আম খায়া মানুষ কি ভালো হইতো না অসুস্থ হইতো? আপনি কলা খাবেন, কলার উপরেও কিন্তু একটা বাকল লাগানো আছে। আল্লাহ কোরআনে আয়াত দিছে, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকাল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আপনার কলবের লক আমি আল্লাহ কি খুলে দেই নাই? সুবহানাল্লাহ। আমার নবীর কলবের লক আমার আল্লাহ খুলে দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাকা, নবী গো আপনার সুদূরের মুকাম আমি আল্লাহ ওপেন করে দিয়েছি। আমার নবীর কলবের লক ওপেন করা হয়েছে কয়বার? ওয়াজগুলো আগে ছিল মাঠে, সাক্কু সুদূর। আমার রাসূলের সিনা চাক হয়েছিল কয়বার? 3 বার। একবার জন্মের পরপর, আর একবার হয়েছে মা হালিমার ঘরে থাকার সময়, আর একবার হয়েছে মিরাজ শরীফ যাওয়ার রাতে জমজম কূপের পারে। সুবহানাল্লাহ। নবীজির কলবের লক আল্লাহ খুললেন 3 বার, আর আপনার আমার খোলা হইল না জনমেও। তো মালটা রাখবেন কেমনে আপনি তো এখনো লকই খুলেন নাই। কলবের লক না খুললে আপনি নামাজটা রাখবেন কই? নামাজ কিভাবে আদায় করবেন? ভাইয়েরা আমার, বাবাজান বলেন তোমার ভিতরে আরেকজন মানুষ আছে। উপরের মানুষটার আম্মা আব্বা দুনিয়াতে পাওয়া যায়, ভিতরের মানুষটার খবর আমরা কেউ জানি না। ওই ভিতরের মানুষটার জবানে পড়াইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। একটা কঠিন কথা বলবো? আল্লাহ আমার মুর্শিদের কদমে লাখো সালাম কদম বসি। উনি বললেন, বাবা ম্যাট্রিক পাস কবে করছেন? তারিখ আছে না নাই? আছে। আই পাস? ঘর বানাইছেন কবে? তারিখ আছে। গাড়ি কিনছেন কবে? তারিখ আছে। বিয়ে শাদী করছি কবে? আছে। মুসলমান হয়েছেন কবে?
কোন সন থেকে আপনি মুসলমান? আপনি বলেন মুসলমানের সন, বলেন যে ওই ওই এই সন থেকে আমি মুসলমান। না, এটা শুরু হয়নি। কারণ আমরা ধরে নিয়েছি জন্মগত মুসলমান হওয়া যায়। আল্লাহর ওলি বলেন জন্মগত মুসলমান হওয়া যায় না, জন্মগত ডাক্তার হওয়া যায় না, জন্মগত ইঞ্জিনিয়ার হওয়া যায় না, জন্মগত মুসলমান হওয়া যায় না। কোনো না কোনো মহামানবের কাছে যাইয়া মুসলমানিত্বের দীক্ষা গ্রহণ না করলে মুসলমানিত্ব শুরু হবে না। আমি মাঝে মধ্যে চিন্তা করি, এই যে চুরি ডাকাতি হারমাদি রাহাজানি ছিনতাই অপহরণ পাপাচার অনাচার আমরা এই বাংলাদেশে করে, এরা কি হিন্দু? অপরাধগুলা কি হিন্দুরা ইন্ডিয়া থেকে এসে করে? আমেরিকানরা আমেরিকা থেকে এসে করে? তাহলে আপনার আমার ছেলে, আপনার আমার ভাই বাতিজা বন্ধু আমাদেরই তো মানুষেরা অপরাধগুলো যে করে। এখন এক মুসলমান না অপরাধ করতে পারে না, তাইলে হেরা কেমনে করে? এই কুরবানির সিজনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরবানি। আমি আপনাদের এলাকার খবর জানি না, ঢাকাতে দেখেছি এমন কোনো বাড়ি নাই যে বাড়ির সামনে দুই একটা করে গরু বান্ধা নাই। ঠিক না বেটি? তো আমরা যে মুসলমান দাবি করি, আমাদের মুসলমানিত্ব শুরু হয়েছে কার জীবনে, কোন সনের কোন মাসের কয় তারিখ? এটা কি লেখাজোখা আছে? তাইলে এটা কি শুরু হয় নাই? আমার মনে হয় এটা শুরুই হয়নি। কে শুরু করছিল? কবে করছিল? আপনি মেট্রিক পাস, আপনি এনআইটি করতে যাবেন, আপনাকে বলবে যে এই মেয়ে জন্ম তারিখ নিয়ে আসেন, আপনার বার্থ সার্টিফিকেট সাবমিট করতে হবে, জন্ম সনদ দিতে হবে। জন্ম সনদ না দিলে আপনার এনআইডি হবে না, জন্ম সনদ না দিলে স্কুলে ভর্তি হবে না। এখন আপনি যে মুসলমান হয়ে কাজ করবেন, আপনার মুসলমানিত্বের জন্ম সনদরা কোন তারিখ? আমরা ধরে নিছি জন্মগত মুসলমান। বাবাজান বললেন যে এই মিয়া মুসলমান তো শুরুই হয়নি। কে বানাইছে আমাদের মুসলমান? রেডিং কলমা পড়লে মানুষ মুসলমান হয় না, রেডিং কলমা পড়লে মুসলমান হয় না। কলমার মধ্যে দুইজন ব্যক্তি আছেন। কয়জন? এক পাশে আছে লা ইলাহা, আর এক পাশে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ডানে, আমাদের ডানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর বামে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো দেখি, কি বলবো, অনেক কথা বলার আছে। আমাদের হার্ট, আমাদের হৃদয়টা শরীরের ডান পাশে না বাম পাশে? ওর বাম হাতে খাইলে শয়তানে খাওয়াই, বাম দিকে পাও দিলে শয়তানে পা দেওয়াই। বামের হইলেও যত দূর, কিন্তু সবচেয়ে দামি মেশিনটা কিন্তু বাম পাশে সেট করছে। এখনও দেখেন আমরা ফুলা মানে যে স্কুলের মাঠে ওই যে ইয়ে করে শারীরিক কসরত করে ব্যায়াম করে, এরা বলে লেফট রাইট লেফট রাইট। আপনারা বিশ্বকাপের খেলা দেখেন না? বিশ্বকাপের অন্যান্য দেশের প্লেয়ারেরা এদের দেশের জাতীয় সঙ্গীতরা যখন শুরু করে, এরা কি মাথায় হাত দিয়ে রাখে? কই হাত দেয়? এই এই দেখছেন? হৃদয় দিয়েতে সে তার দেশকে, জাতিকে, এই সঙ্গীতকে এরা ভালোবাসে, এই জায়গাটা ধরে রাখে। বাবা যান সবক দিত কোথায়? এখানে, এই জায়গাটার মধ্যে সবক দিত। এটা যার ভালো, পুরা বডি ভালো। এটার মধ্যে যার ডিস্টার্ব, পুরা বডিটাই হলো ডিস্টার্ব। রাসূল বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, সাবধান হও হে দুনিয়ার মানুষ, মানব দেহে একখানা মাংসপিণ্ড আছে। ইজা সালুহা, এটা যদি পরিশুদ্ধ হয়, সালুহাল জাসাদা কুল্লাহু, পুরো বডিটাই তার পরিশুদ্ধ হয়ে গেল। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদা কুল্লাহু, আর যদি এটার মধ্যে কোনো ফাসাদ থেকে থাকে, পুরা দেহের মধ্যে ফাসাদ লেগে আছে। সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ মাহিয়া, ওইটা কোনটা?
আল্লাহর হাবিব বলেন আলা ওয়াহিয়াল কালবু, তোমরা সাবধান হও, এটাই হলো লতিফায়ে কলব। আমার মুর্শিদের সবকটাই ছিল লতিফায়ে কলবের মধ্যে। পছন্দ লাগে যেখানে, অপারেশন হবে কোথায়? পায়ের মধ্যে, আল্লাহ না করুক, পায়ের মধ্যে গোটা পুরা জখম, অপারেশন কি গাড়ে হবে? আগুন লাগছে, আল্লাহ না করুক, আগুন লাগছে এই বাড়িতে, ফায়ার সার্ভিসে পানি ডালে এই বাড়িতে, ফায়ার সার্ভিস কি সালাম পাইব না ডলা খাইব? কই যে দরগা কই আর তোর সিন্নি কই, দরগা কই সিন্নি কই, ঝামেলা হইল এখানে। আর আমরা শুদ্ধ করি অন্যগুলারে। এই জায়গাটার মধ্যে শয়তানটা বাস করে। আমরা হাজী সাহেবেরা এবার হজে নাকি 8 লক্ষ টাকার বেশি গেছে। এক একজন হাজী 8 লক্ষ টাকার বেশি খরচ করে মক্কায় মদিনা গেছে। গিয়ে ওখানে শয়তানরে কি করবে? সালাম দিবে? কি করব? ঢিল মারবো না? বাবা জান আসলে খুব রসিক ছিল, খুব মজার মজার কথা মাঝে মধ্যে বলতো। উনি বলে যে আরে মিয়া শুনেন, যে হাজি ঢিল মারতেছে উনি যদি বুঝতে পারতো শয়তানটা, আসল শয়তানটা এখানে, তাহলে পাত্তর হেদিকে না মাইরা এইদিকে মেরে দিত। বাস্তব, আপনি যদি কোনো কারণে বুঝেন যে শয়তানটা এখানেই, তো পাত্তর কি এদিকে যাইব না এদিকে আইব? এক হাজিরে দেখলাম, আপনারা অনেকে দেখছেন মনে হয়, ওই পাকিস্তানের যে ফার্স্ট বোলার ছিল শোয়েব আক্তার, হ্যাঁ তাই না? শোয়েব আক্তারের মতো এমনভাবে 3টা ডিগবাজি খাইয়া যে শয়তানরে কম করে মারতেছে। কারণ ওনার কিন্তু ইচ্ছা ঠিক আছে যে এত টাকা খরচ করে আইলাম, মরার শয়তান একেবারে কমপ্লিট করে ফেলাম, ওই আশা করেই কিন্তু মারতেছে। আসল শয়তান কি বলে জানেন? আমার গায়ে লাগে নাই। কারণ শয়তানটা থাকে কই? কোরআন থেকে প্রমাণ, হাদিসে যায়েন না। আল্লাজি ইউ ওয়াসু বিসু, পরের লাইনটা কোন? মাশাআল্লাহ, দেখছেন সবাই পারে, আলহামদুলিল্লাহ। আল্লাজি ইউ ওয়াসু বিসু, বাংলা অর্থটা হলো এই শয়তান কুমন্ত্রণা দিচ্ছে এবং আগামীতেও দেবে। আগত, আগত মানে আমরা যারা আইসা পড়ছি। অনাগত, অনাগত মানে হেরা এখনো আসে না। আমাদের জেনারেশনে নাতি হইয়া পতি হইয়া আসবে। আল্লাহ বলে, দেখেন আয়াতের ভাষ্যটা কি বৈজ্ঞানিক একটা ভাষ্য। কুমন্ত্রণা দিচ্ছে এবং আগামীতেও দেবে। ফি, ফি মানে ভিতরে, উপরে না। উপরের আরবি হলো আলা, আর ভিতরের আরবি হলো ফি। আল্লাহ বলে ফি সুদুর ইন্নাস, সুদূর সাদ্রনের বহুবচন। সাদ্রন মানে হলো সিনা, বক্ষ। যেহেতু অসংখ্য লোক, বহু বচন, এই জন্য সাদ্রন না বলে বলেছে সুদূর। আর ইনসানের বহু বচন হলো নাস। আল্লাহ বলেন সুদূর ইন্নাস, যত মানুষ জগতে আছে প্রত্যেক মানুষের এই সুদূরের মোকামে শয়তানটা বসে কি করে? ও আমরা মন্ত্রীরা যেখানে অফিস করে, এটার নাম কি? মন্ত্রণালয়। আর শয়তান যেখানে অফিস করে, এটার নাম কি? কুমন্ত্রণালয়। অফিস এখানে, কিন্তু এই শয়তানের অফিসটাতে এই শয়তানটারে নিষ্ক্রিয় না করে, নিষ্ক্রিয় মানে এটা যে আকাম কুকাম করে, এটাকে ক্ষান্ত করতে হবে। এটারে খুললা ফালাই দেওয়া যাইব না, থাকবে এখানে, কিন্তু কোনো অ্যাকশন রিয়াকশনের সুযোগ নাই। এই দাওয়াইটা, এই ঔষধটা আমার মহান মুর্শিদ কেবলা জান বিশ্ব মানবের জন্য নিয়ে আসছিলেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এটা থামবে কি দিয়ে? এটা থামবে একমাত্র, আবার দেখেন আল্লাহ রাসূল কি বলছেন, আর শয়তানু জাসিমুন আলা কালবি বানি আদম। শয়তান উৎপেতে
আমাদের আর্মিরা গুলি করার সময় কি দৌড়াইয়া গুলি করে না পজিশন নিয়ে করে? পজিশন নিয়ে করে, আন্দালে গুলি কিন্তু মিস টার্গেট হয়ে যাবে। শয়তানের টার্গেট নিয়ে বসে আছে কালবি বানি আদম, আদম সন্তানের কলবের মধ্যে ফাইজা জাকার আল্লাহ, যদি এখানে আল্লাহর জিকির শুরু হয় খানাসা, শয়তানটা ক্ষান্ত হয়ে যায়। ওয়াইজা গাফালা, আর যদি কলবে কোনো গাফলতি থাকে ওয়াসা ওয়াসা, কুমন্ত্রণা দিবে উনি, আর যেই হন না কেন এই মনের শয়তানকে ভিতরে জিন্দা রাইখা আপনি মুমিন হবেন, এই আশা করলেন কিভাবে? মনের শয়তানকে মুসলমান বানাইতে হবে। মুসলমান মানে কলমা পড়াইতে হবে না, তারে সারেন্ডার করাইতে হবে। শয়তানের হাতিয়ারগুলো শয়তানের কাছ থেকে কারিয়া নিয়ে যেতে হবে। আত্মার গুণে কি? হাতিয়ার গুণে জোরে বলেন সিপাই। হাতিয়ার না থাকলে সিপাই বেটার কোনো আর সমস্যা আছে? সাপের যদি দাঁতরা খুলে ফেলান, এই সাপ গলার মধ্যে মালা পরে রাখলে আর সমস্যা আছে? শয়তানের ওই অস্ত্রটা যদি আমি কাইরা নিবার পারি, শয়তান এখানে থাকলেও আমার সমস্যা করবে না। এই শয়তানের অস্ত্র হলো 6টা। কয়টা? দিবানিশি যে 6 জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কে বা, তখন কি বলিবে? আমরা ছোটবেলা শুনতাম দিবানিশি যে 6 জনা, কয় জনা? আরেকটা শুনছিলাম, গিয়েছিলাম ববের বাজারে, 6 চোরায়ে চুরি করে গুরু ধরল আমারে। গিয়েছিলাম ভবের বাজারে, মানে জন্ম নিয়ে দুনিয়াতে আসছিলাম, এই 6 চোরা চুরি করছে, জেলে নিছে আমারে। এই যে মারামারি, কাটাকাটি, কোনাকুনি, হানাহানি, এই সকল অনাচার পাপাচার, এই কাজগুলা কে করায় ভাই? শয়তান। এখন শয়তান, বাবাজান বলছে শয়তান 2 প্রকার, একটা দৃশ্য আর একটা হলো অদৃশ্য। দৃশ্য শয়তান হলো আসলে মানুষ, যার মধ্যে এই শয়তান বাহিত, যার মধ্যে শয়তানটা তাড়িত, এই মানুষটার নামই হলো শয়তান। কে? বাবাজানের কথা না, কোরআনে বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। ও শয়তান একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। একটা গল্প মনে হয়েছে, কইয়া বললাম। কাবাগর, কাবাগর পবিত্র গড় কে আজকে না আগেও ছিল? আগেও ছিল, তখন কারেন্ট ছিল না। এই কাবাগরের মধ্যে সন্ধ্যাবাতি, সন্ধ্যাবাতি কি কেরাসিন দিয়ে জ্বালাইব? এটা কাবাগর তো, এই জন্য জাইতুন তেলের বাতি জ্বালাইতো। কি তেল? তিনি ও জাইতুনি, জাইতুন পবিত্র তেল। ওই তেলের বাতিটা লাগায় ওই যে মোতাওয়াল্লি খাদেম সাহেব, উনি যাইয়া বাতিটা লাগায়া কিছু দূর যাইতে না যাইতে এই বাতিটা নিব্বা যা। উনি দৌড়াই আসে, কিরে বাতিটা জ্বালাইলাম, নিব্বা গেল কেন? আয়া দেখে এটার ভিতরে কি নাই? তেলটা নাই। কিরে তেল গেল কই? এই ফলকের মধ্যে তেল গেল কই? 1 দিন 2 দিন 3 দিন এরকম হচ্ছে। দামি তেল তো, কারণ বিশেষ চুল লেগে গেছে। আরেকদিন আইসে বাতি জ্বালায়, আজকে একটা নিয়ত করে আসছে যে আজকে আমি এভাবে যাব না, বাতিটা জ্বালাইয়া একটা ঝুপঝাড়ের মধ্যে লুকাইয়া থাকবো। কে এই কামটা করে আমি আজকে চাঁদমিয়ারের দেখে ছেড়ে দেব। আবার সাথে কিন্তু একটা মেডিসিনও নিয়ে আইছে। মেডিসিন কি? লাঠি নিয়ে আইছে। তো মেডিসিনটা নিচে ফেলাইয়া পয়সা যুগের মধ্যে বাতির তামসা দেখে হইতেছে কি, দেখে যে
আরাবিয়ান ড্রেস লাগানো একজন আইসা বলে, হাজা বাইতুল্লাহ, এটা হলো আল্লাহর ঘর। আর তেলের মধ্যে ধরছে, দইরা কো হাজা জাইতুল্লাহ, এটা হলো আল্লাহর জৈতুন তেল। আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বন্দা। ওয়া আখুজু বিসমিল্লাহ, আল্লাহর নামে তেলটা নিয়ে যাইগা। চিন্তা করছি কি, আল্লাহর ঘরের থেকে চুরি করলে যেন তেন ভাবে নিলে হবে না, একটু আল্লাহরে কয়ে বেয়া নিলে হয়। এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর তেল, আমি আল্লাহর বন্দা, আর আল্লাহর নামে নিয়ে যাই। মোতাবল্লি চিন্তা করে, হে যে কায়দার চুর, ডাইরেক্ট বাড়ি দিয়ে আবার কোন বিপদে পড়ি। মোতাবল্লি কয়, হাজা বাইতুল্লাহ ঠিক আছে, হাজা জাইতুল্লাহ আল্লাহর তেল, হিটাও ঠিক। হে আল্লাহর বন্দা, আমিও তো আল্লাহরই বন্দা। ওই নিচের থেকে মেডিসিনটা খাড়া করছে, খাড়া করে কয়, হাজা আসাদুল্লাহ, এটা আল্লাহর লাঠি। এখন হ্যান মোতাবল্লি চিন্তা করলো, আমার নামে আমি মাইরা কোন কেস খাই। ও আজরিবু বে বিসমিল্লাহ, আল্লাহর নামে মাইরা দিলাম। এক ফিটায় উইকেট নাই, উইকেট ফেলাই দিছে। এখন জাহিরি শয়তানকে আপনি আস্তাগফিরুল্লাহ দিয়া বাঁচাইবেন। আপনার ঘরে চুট ঢুকছে, আপনি যদি আস্তাগফিরুল্লাহ সূরা দোয়া পড়েন, সূরা বলবে যেন লোকটা পরহেজগার, খুবই ভালো মানুষ। আর যদি মেডিসিনটা ইউজ করেন, তাইলে ইনশাল্লাহ কেল্লা ফতে হু যায়গা। এই জাহিরি শয়তানের জ্বালায় আপনার ঘরের দরজায় তালা লাগাইছেন কেন? লোহার গেট দিছেন কি কুকুরের ভয়ে, বানর শিয়ালের ভয়ে? কার ভয়? শয়তানের ভয়ে। মানুষ শয়তান। এই মানুষ শয়তান গুলারে মুসলমান বানানোর জন্য আল্লাহ যুগে যুগে মহামানব পাঠাইছে। মহামানবের কাছে গিয়ে দীক্ষা না নিলে আপনি 1 কোটি বছর আয়ু নিয়া কোরআন তেলাওয়াত করে মুখস্থ করে ফেলাইলে দুই আনারও। ও ভাই, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, প্রথম মুফাসসির আপনাদের বাড়ির মানুষ জানেন? পাঁচজন না? বাবু গিরিশচন্দ্র সেন সর্বপ্রথম যিনি কোরআনের বাংলা তাফসীর তরজমা লিখেছেন। গিরিশচন্দ্র সেন, উনি কি মুসলমান ছিল? এখন মুফাসসিরে কোরআন শুনলে তো আমরা চান্দি গরম হয়ে যা, কত বড় আলেম না জানি। কোরআন মুখস্থ করলেই মুসলমান হওয়া যায় না। যুদ্ধের বছর মনে আছে মুরব্বীদের, পাকিস্তান সেনাবাহিনী এরারে বলল যে তোমরা এখানে এটা হিন্দুস্তান, এটা মালাউনের দেশ, তোমরা কলমা টেস্ট করো। এরা কলমা টেস্ট শুরু করলো না, যারে বাহিরে কেউ কলমা বাতাও। হিন্দুরা চিন্তা করলো জানতো বাঁচাইতে হবে, এরা হুজুর রাইকা কোচিং করিয়া কলমা শিক্ষা ফেলাইছে। মুসলমান বেটার কলমা তো ভাঙ্গাচোরা, কবে ঘুরছিল মনেও নাই। পাকিস্তানি বেটা জিজ্ঞেস করে, বন্ধু কলমা বাতাও। হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা। কয় এটা তো মুসিবত কা কলমা হে, এটা তো ইমানের কলমা না, এটা হলো তুফান্না কলমা। কয় যে যারা ইয়াদ কার দেনা, খান সাহেব মুসকো যারা ইয়াদ কার দেনা। আমি তো ভুলে গেছি, আগাটা একটু কম। কয় যে মাই বি ভুল গিয়া, তুম বি ভুল গিয়া। হিন্দু বেটারে জিগায়, হিন্দু বেটা অনর্গল কলমা ফাঁসটা কয়ালা, কারণ এর কলমা তো একবারে নিউ, তাই না? এরপরে কলমা ইন্টেলিজেন্ট। ওই যে ডিজিএফআই এরা বললো যে আরে কলমা তো হিন্দু মুসলমান সব শিক্ষা ফেলাইছে, এক কাম করো, লুঙ্গি খুললা টেস্ট করো। এরা মনে করছে খত না থাকলেই তো মুসলমান। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান।
ওইটাতে বামন চিনি বামনি চিনি কি প্রকারে লালন বলে সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ দেখলাম না নয়নে সুন্নত দিলে হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান আমার মুর্শিদ কেবলা যান 200 বছর আয়ু পাওয়া দরকার ছিল এই মহামানব 200 বছর দুনিয়ায় থাকা দরকার ছিল জাতি কিছু পাইতো ওনার কাজই ছিল অজানাকে জানাইয়া দেওয়া অচেনাকে চেনাইয়া দেওয়া যেখানে কেউ যাইবার পারে নাই ওই জায়গাটাতে উনি গেছেন সুবহানাল্লাহ কোনো গাউস কুতুব আবদাল আওতাদ নজিব নাকিব আখিয়ার আমি তো আমার বাংলাদেশে প্রায় দরবারগুলোই চিনি দামতি মাসিহাতা আড়াইবাড়ি সতোরা সিঙ্গোলা রঘুনাথপুর আটরশি চন্দ্রপাড়া এনায়েতপুর শাহজালাল সাপির কল্লা শহীদ খান আমানত আলী আমানত শাহ আমানত খান রহমাতুল্লাহ শাহ গরিবুল্লাহ এটা তো শুধু বাংলা ব্লকের ভিতরেই ভারতে যান অসংখ্য অলি আল্লাহ কিন্তু এই জায়গাটার মধ্যে আমার মুর্শিদ কেবলা যান উনি গেছেন এই জন্য ওনাকে বলা হয় যুগান্তকারী মহান সংস্কারক সকলে পড়ে আলহামদুলিল্লাহ আমার মুর্শিদের কোনো বিকল্প হবে না শেষ কথা আমার মুর্শিদের কোনো বিকল্প হবে না কারো মতো কেউ আপনার মতো আরেকজন মানুষ নরসিংদীতে আছে আপনার এটার মতো এটা আসেনি কি কারবারটা কি এটার ভিতরে কি আছে আমরা যখন সাইন করতে পারি না আমরা টিপসই যাই না কারো টিপের লগে কারো টিপ মিলব কারো মতো কেউ নাই আল্লাহ যে এক এটার প্রমাণ হলো আপনি এক আপনার আরেকজন নাই আপনার সাথে নকল হওয়ার মতন জগতে আরেকজন মানুষ নাই ছিলও না এখনও নাই আগামীতে হবে না এই জন্য আল মুসাব্বিরু আল খালিকুল বারিউল মুসাব্বিরু আল্লাহ এমন এক স্রষ্টা যিনি নানা রকমের রূপ দিতে পারেন কোনো নকল হবে না আর মানুষ যখন কিছু বানায় এটার নকল এটা বাজারে যদি ভালো কাটে এটার পিছে নকলের হিরিক পড়ে যায় ঠিক না ভাই বাটা জুতার যে কত রঙের নকল বেরিয়েছে না সরিষার তেলের কত নকল যে বেরিয়েছে হ্যাঁ ফেয়ার অ্যান্ড লাভলির কত নকল যে বেরিয়েছে উরি আল্লাহ নকলে সাইলাভ হয়ে গেছে দুনিয়া সম্মানিত ভাইয়েরা আমার মুর্শিদ কেবলা যান উনি রাউজায় শায়িত বাবে মদিনায় বাংলাদেশ ব্যাংক টাওয়ারটার ঠিক পিছনে কিন্তু জগতে যত ওলি আল্লাহ আসছিলেন প্রত্যেকের ধর্মটা তাদের জাহিরি পর্দার পরে ওনাদের রাউজা থেকেই চলে রাসূলের ধর্মটা চলে কোথায় থেকে রাউজা মদিনা শরীফ থেকে কাবাগরে কিন্তু নিয়ে আমরা বেশি মাথা ব্যথা করার দরকার নাই কারণ কাবাগরে বাইতুল্লাহ বানাইছে রাসূল নামাজ আসার পরে 17 মাস মুসলমানেরা কাবাগরের দিকে হইয়া নামাজ পড়ে নাই তখন ক্যাবলা ছিল বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবীর মায়া হইল আমার জন্মভূমির এই ঘরটার মান বাড়াইয়া দেব এবং এই জায়গাটাতে হজ আমি আল্লাহরে বলে ফরজ করে দেব দুনিয়ার ধনী ধনী মানুষগুলারে এখানে আমি নিয়ে আসবো এরা যখন আইসা 1 মাস 1.5 মাস থেকে যাইব বাদামওয়ালা সানাসুরওয়ালাও মোটামুটি 1 বছরের কামাই কইরা ফালাইব আজকে যদি আপনাদের এখানে 1 লক্ষ মানুষের জমায়েত হয় সানাসুরওয়ালা কি কমসে কম 10,000 টাকার মালিক হবে না এখন 1960 সালে সৌদি আরবে তেল পাওয়া গেছে এর আগে সৌদি আরবে তেল আবিষ্কার হয় নাই এরা দারুণ অভাবী ছিল এখন মাশাআল্লাহ তেল তিল্লা হয়ে গেছে
এরাই আসতো, এখান থেকে হাজি নিয়ে যাইতো। এই হাজিদের হজের কামাইটা দিয়েই তারা 1 বছর জীবিকা নির্বাহ করছে। তবে রাসূলের বরকতে আল্লাহ আরবের মধ্যে এই নিয়ামত, যেটাকে বলা হয় লিকুইড গোল্ড, তরল সোনা, এই তরল সোনা হলো তেল, রাসূলের বরকতে হয়ে গেছে। মহামানব যখন কোনো দেশে আসে, মহামানবের বরকতে দেশের মধ্যে আল্লাহ বারাকাত ঢেলে দেয়। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। সকল ওলি আল্লাহদের তরিকা তাদের রওজা থেকে চলে। শাহজালালের তরিকা চলে কোথায় থেকে? সিলেট থেকে না নরসিংদী থেকে, তাই না? খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহির তরিকাটা চলে কোন জায়গা থেকে? আজমির শরীফ থেকে। নাকি ঢাকা থেকে চলে? আজমির শরীফ থেকে। প্রত্যেক ওলি আল্লাহর জাহিরি পর্দার পরে তাদের তরিকার কার্যক্রমের সূতিকাগার, মূল কেন্দ্র বিন্দু, সেন্টার হবে তাদের রওজা মোবারক। নবী বলেন আর ওলি বলেন, আমার মুর্শিদের বেলায়ও তার রওজা মোবারকই হলো তার তরিকার মূল কেন্দ্রবিন্দু এবং সকল আশিকে রাসূলদের মূল ঠিকানা। এই রওজা মোবারকের বাইরে গিয়ে যদি কেউ রওজাকে বাদ দিয়ে ডানে বামে যায়, তাহলে সে হবে বিদ্রোহী। সে হবে বিদ্রোহী। রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ বিদ্রোহ ঘোষণা করে, কপালে কিছু আছে না নাই? রাষ্ট্রদ্রোহী মামলা হবে। ওই যে বিডিআর বিদ্রোহ করছিল দেখছেন না, এরপরে কি ডলাটা খাইল? রাষ্ট্রের সাথে পারা যাব? আল্লাহর এই রাষ্ট্রের সাথে, আল্লাময় জগতের এই মহা শাহানশার সাথে যদি কোনো মানুষ বিদ্রোহ করে, তাইলে ওনার কপালে পোকা ধরবে। আমাদের মহান মুর্শিদ কেবলা জানের রওজা মোবারক ঢাকার মতিঝিলের বাংলাদেশ ব্যাংক টাওয়ারের ঠিক পিছনে আপনারা আসবেন, ওখানে আমাদের সকল কার্যক্রমগুলো চলে। তাছাড়া এই এলাকার মানুষের জন্য আমার মুর্শিদের প্রথম দরবার বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফ, এটা মদনপুরে, এখানেও আমাদের অনুষ্ঠান হয়। আপনারা যাওয়া আসা করবেন। শেষ দিকে আমি একটু কথা বলবো। প্রথমেই বলেছিলাম আপনারা সৌভাগ্যবান, মসজিদের এই পাশে আমার কবর দিও ভাই, যেন গুড় থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আপনার ঘরের দুয়ারে আশিকে রাসূল জামে মসজিদ হয়েছে, ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ হবে, জুমার নামাজ হবে, এমনকি এখানে তালিম হবে, মিলাদ হবে, সাপ্তাহিক জলসা হবে, মাসিক জলসা হবে। দরবার শরীফ থেকে আল্লাহর ওলির প্রতিনিধিরা এখানে আসবেন। এখানে বহু ওলি গাউস কুতুবের আনাগোনা হবে। এমন একটা সৌভাগ্যের সেন্টার আমরা করতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি? হাত তোলায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী হাত নামান। সম্মানিত ভাইরা, আমি সবার কাছে বিনীত অনুরোধ করব, আমি জেনেছি আমাদের শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম ভাই, শিল্পপতি সিরাজুল ইসলাম ভাই এখানে আছেন, মুজিবুর ভাই আছেন, তারপরে আমাদের ঢাকা থেকে অনেক ভাইয়েরা এখানে তাদের হাত বাড়িয়েছেন। 10 জনে 10 মিলে করি কাজ, হারি যেতে নাহিলা। 10 জনে মিলে আপনারা যে একটা ফরম্যাটে এসে গেছেন, আমার মনে হয় এখন মাশাআল্লাহ এটা সময়ের ব্যাপার মাত্র, একটা ভালো দিক এসে যাবে। আমি দরবার শরীফে গিয়ে ছোট হুজুরের সাথে আমি একান্তে আলাপ করব। আমি ইসলাম ভাইরে বলছি যে আমি আলাপ করব, তবে আপনারা ফুল স্ট্রাকচারের একটা ভিডিও করে আমাদের সিরাজ ভাই সহ মুজিবুর ভাই বা অন্যান্য দায়িত্বশীল ভাই যারা আছেন, আপনারা আসলে আমি সহ থেকে ছোট হুজুরকে বুঝিয়ে বলবো যে এটার বাকি কাজটা ত্বরান্বিত হওয়ার জন্য মুর্শিদের দয়াটুকু যেন ভিক্ষা দেওয়া হয়। সবাই বলেন আমিন। আর আপনারা আপনাদের এই খানকা শরীফ, আমি মনে করি শুধু নরসিংদী না, নারায়ণগঞ্জ সহ এমন একটি সুন্দর স্থাপনা এ পর্যন্ত কোনো জায়গায় গড়ে ওঠে নাই। আপনারা পারছেন, আপনাদের প্রতি মুর্শিদের খাস দয়া হোক।
সবাই এই আশেক রসুল জামে মসজিদের কাজের দিকে লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন, এটা আমার বিনীত একটা অনুরোধ। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার দীর্ঘায়িত করব না। আমরা এখন সবাই তওবা শরীফ আদায় করব। তওবার পরে আমরা বাবাজানের শিক্ষাটা আগে গ্রহণ করার সুযোগ হয় নাই, সে সকল ভাইদেরকে সবকের ব্যাপারটা আমি দেখাবো। সবাই একটু নামাজের মতো হয়ে বসি, একটু মেহরবানি করে নামাজের মতো হয়ে বসি। সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া তোমার মহান বন্ধু সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহি আলাইহি এর ওসিলায় আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন ভাই যদি কেউ থাকেন, আপনারা দয়া করে একটু দাঁড়িয়ে আমার কাছে একটু দয়া করে আসবেন। সবাই একটু দাঁড়িয়ে যাই, সবাই একটু দাঁড়িয়ে যাই। নতুন ভাই যারা আছেন, কালবে আল্লাহর জিকিরের স্থানটুকু দেখার সুযোগ আগে হয় নাই, সে সকল ভাইদেরকে আমি নিয়মটা দেখাবো, এরপরে মোনাজাত হবে। আমরা তাবারুক নিয়ে সবাই যার যার ঠিকানায় চলে যাব। নতুন যদি কেউ থাকেন, আসেন, আমার মুর্শিদের নির্দেশে আপনাদেরকে আমি সুন্দর নিয়মটা দেখাবো। নতুন ভাই, আলহামদুলিল্লাহ, সবাই বসি, আমরা সবাই বসি, সবাই যার যার স্থানে দয়া করে বসে পড়ি। এখন আখিরি মোনাজাত হবে। অনেক ভাইয়েরা বিদেশে আছেন, ওনারা আমাদের আজকের মাহফিলে শরীক হয়েছেন। আমাদের ভাইদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। এলাকার মা বোনেরা অনেকেই তাদের হাত বাড়িয়েছেন, সাহায্যের হাত বাড়িয়েছেন। মা বোনদের জন্য আমরা দোয়া করব। এবং আমাদের আশেক রসুল মতি ভাই, বোরহান ভাই এবং কালাম ভাই, মতিন ভাইয়ের জন্য আমরা দোয়া রাখব। আশেক মানুষ, আমরা সবাই সবার জন্য দোয়া করব। এলাকার কবরস্থানে শায়িত সকল মুর্দারানের জন্য আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহ, অনেকে দোয়া চেয়েছেন। আমরা সবার মনের আকুতিকে সামনে রেখে আল্লাহর হুজুরে এখন আখিরি মোনাজাত। দিলের দোকান হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, ওদম কাঙ্গাল নালায়েক ভিখারির দলেরা, পুরান চরা আশিক রাসূল জামে মসজিদের মধ্যে এসে আমরা তোমার হাবিবের শানে দুরূদ সালাম আদায় করেছি। রব্বুল আলামিন, কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়েছে। তোমার বন্ধুর নিয়ম অনুযায়ী আমরা আজকের আলোচনা অনুষ্ঠান শেষ করেছি। আমাদের আমলের মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, তোমার বন্ধুর উসিলায় দয়া করে মাফ করে কবুল করে নাও। এর হাদিয়া এবং নজর দুজাখানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন
সৈয়দুল মুরসালিন দয়াল রসুলের কদম মোবারকে পৌঁছায়া দাও। দয়াল রসুলের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল্লাহ আউলাদ আল্লাহ সাহাব আজওয়াজে মুতাহিরিন খুলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশিরিন নবীজির নয়নের মণি মা ফাতেমা খাতুনে জান্নাত হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন এবং যারা তোমার ইশক মহব্বতে শাহাদাত বরণ করে গেলেন, দয়াময় তাদের কদম মোবারকে সওয়াব নজর পৌঁছায়া দাও। আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দয়াল নবীজি পর্যন্ত যত নবী রাসূল দারুল বাকায় তশরিফ নিয়েছেন, আল্লাহ সকল নবী রাসূলগণের কদমে সওয়াব নজর পৌঁছায়া দাও। আমাদের মহান দরদি মুর্শিদ দিন ও দুনিয়ার কোহিনূর তাবশকুলের শিরোমণি হক বাতিলের জুদাকারী সুফি সম্রাট হযরত দেওয়ান বাগী দয়াল বান্ধব বাবা কেবলা জান আওলাদ রাসূল দুররে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নূরের কদমে সওয়াব নজর পৌঁছায়া দাও। তাদের নয়নের মণি খাজাইনে রহমত যারা দয়াল মুর্শিদের কদম মোবারকে আছেন, আল্লাহ সে সকল সাহেবজাদিগণের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। বাবা কেবলা জানের পিতামাতা শাকারা বা মহাব্বতের জন তেনার আশেকান জাকেরান মুখলেসান মহিব্বান মুরিদান পিরানে পীর জাস্তিগীর ইমাম চন্দ্রপুরী রহমাতুল্লাহ, তার সহধর্মিনী হজরত বড়মা রহমাতুল্লাহ আলাইহা, হজরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ, হজরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ, গারিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ, তাদের তরিকার নিসবতে যত পীর ওলি গাউস কুতুব নজিব নাকিব সারা জাহানের সকল ওলি আল্লাহ গণের রওজায় পৌঁছায়া দাও। আমরা দম যারা হাত বাড়াইলাম, আমাদের প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মহব্বতের জন জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশী হাক্কুলে বাদে যাদের কাছে আমরা আটক হয়ে আছি, আমাদের আশিকে রাসূল জাকের ভাই জাকের বোন, খাস করে মাওলা আশিকে রাসূল মতিউর রহমান ভাই, আশিকে রাসূল বুরহান ভাই, আশিকে রাসূল কালাম ভাই সহ আরো যত আশিকে রাসূল ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সকলের রুহে আজকের মাহফিলের নজরানা পৌঁছায়া দাও। আমাদের সকল আশিকে রাসূল ভাই বোনেরা যারা আজকের মাহফিলে খেদমত করেছেন, সহযোগিতা করেছেন, সাহায্যের হাত বাড়ায় দিয়েছেন, আমাদের ভাই বোনদের সকল রকমের খেদমত তুমি কবুল করে নাও। আল্লাহ বিদেশে আমার যে ভাইয়েরা আছেন তাদের উপরে তোমার রহমতের ছায়া নাজিল করে দাও। আয় আল্লাহ, এই আশিক রাসূল জামে মসজিদকে এলাকার হেদায়েতের জারিয়া হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমার আশিক রাসূল ভাইয়েরা যারা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ মন প্রাণ দিয়ে এই জামে মসজিদ তৈরি করছেন, আমার ভাইদের এই দানের বরকতে খায়রাত বারাকাত দয়া করে বাড়ায়া দাও। ভাইদের ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি রহমত নাজিল করো, চাকরি নকরির মধ্যে তুমি বারাকাত রহমত নাজিল করো, ফলে ফসলে খেতে খামারে আল্লাহ আমাদের সকল কর্মকাণ্ডের মধ্যে তুমি রহমত নাজিল করো। আমাদের পরিবার পরিজন ছেলে মেয়েরা যারা যেখানে আছেন আল্লাহ সবার উপরে তোমার খাস নেগাবানি নাজিল করে দাও। আখিরি জামানার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখে নিরিবিলি তোমার আর তোমার রাসূলের গোলামি করার সুযোগ করে দাও। মরণের কালে ইমানে কামেল নসিব করেও, মুরতাদ বেঈমান বানায় দুঃখের কবরে আমাদের ডাক দিও না। আমিন সুম্মা আমিন। বাহকে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।